এখানে কি কথা বলা যায় বলো মেজবউ? তবে আমি যাই। মেজবউ, জানি, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, কিন্তু বিশ্বাস করো মেজবউ, সবটা আমি না চেনে বুঝে করেছি। আমি চোখের মাথায় করে ফেলেছি। সেসব কথা তো চুকেই গেছে, আবার তুলছো কেন? মেজবউ, তুমি আমাকে কথা দাও মেজবউ, তুমি এমনটা আর কখনো করবে না। তুমি এমন করে কখনো আর ভাববে না। তুমি আমার ছেড়ে চলে যাও। তুমি বলো মেজবউ। ওখানে ঠাকুর জামাইরা আছেন, আমি যাই। মেজবউ, একবার কথা দাও, তুমি এমনটি আর কখনো করবে না, এমন করে আর কখনো ভাববে না। তুমি আমাকে ছেড়ে যাবে। জানি তো মেজে বউয়ের মাথা ঠিক নেই, কথা নিয়ে কি করবে? তুমি আমায় খুব ঘেন্না করো তাই না মেজবউ? খুব ঘেন্না করো তাই না? তেমন কথা কখন বললো? সে কথা কি মুখ ফুটে বলতে হয় মেজবউ? আমি কি কিছুই বুঝি না? সবটা যে আমরা কেউই বুঝি না, সে আমি বেশ বুঝি। যেন সব ছেড়ে দিচ্ছে বড় বউ। এই কটা দিন যা গেল, রাজুর বে কোনো কালে ভুলতে পারবো না। সত্যি জানি চেষ্টা করছি, আমার এখন কেমন যেন বিশ্বাস হচ্ছে না মেজ বউ যে এভাবে উঠে দাঁড়াতে পারবে। সত্যি কি সাংঘাতিক মেয়ে, সে যে আমাকে বলেছিল ছোট ঠাকুরজির বিয়ে যদি আমার গয়নায় না হয় তাহলে আমি আত্মঘাতী হব। তখন কে ভেবেছিল থামতে বাপু, সব ভালো ভালো মিটে গেল এই না অনেক। তাও তো লোকের কথা বলার শেষ নেই। এই তো আমার মাসির ছেলের বউগুলো, এমন শাশুড়ির মেলটা বউ দেখে বাপু সারাক্ষণ মেজো বউর নামে কুচ্চ গাইছে। কেন বাপু, সে তোদের কোন পাকা ধানে বইটা দিয়েছে শুনি? আস্তে হাঁটতো, আমি দেখো আমি টপ করে হাঁটে। চেষ্টা করছি। মাসির ছেলে বউরা কি বলছিল? যা যেমন তার তেমন কথা বলেন না। কি করতে গাইছিল তারা মেজো বউর সম্বন্ধে? আমার বাপু অত বলেনি, সব দিকে কি আবার বলবে। আর সে কথা শুনে তুই করবেই বা কি? বলেন না কি বলেছে। তা বলেছে তো যে মেজো বউ একবারই লোক হাসি মুখ চড়াচ্ছে, তার জন্য কাজের বাড়িতে ডাক্তার ডাক্তার হয়েছে। সে সব তো সত্যি কথা, তুমি রাগ করছো কেন? ওরে আমার সত্যি ঠাকুর রে, তুই কথা ঘোরাচ্ছিস কেন রে? তোকে না বড়দি বলেছে আস্তে আস্তে হাঁটাচলা করতে? তোমরা ওকে বলো না ঠাকুরজি, আমার তো একটাও কথা শুনলো না।
আমি ঘুমিয়ে পড়েছি আর আমি চোখ খুলতে পারছি না তো। বাচ্চা করছি, আমিও শুয়ে পড়লাম। কাল আবার সকাল সকাল ওটা আছে। যা বাবা শো, আমি মেজ বউয়ের পাশে বসি। হ্যাঁ মেজ বউ, তুই যত দৌড়ঝাঁপ করছিস, তোর শরীর ভালো আছে? ভালো আছে। তোকে একটু কথা বলি। তুই তো এখন আর ছোটটি নোস, নিজে নিজে তো অনেক দায়িত্ব নিচ্ছিস। তোর মাথার উপর আরো বড় দায়িত্ব আসছে রে, মা হবার দায়িত্ব। তোকে তোকে আরো মাথা ঠান্ডা রাখতে হবে, তার কথা ভাবতে হবে। জানবি যে তুই যা যা করবি সবটার ফল তার উপর গিয়ে পড়বে, বুঝেছিস? হ্যাঁ রে মেজ বউ, তারপর থেকে প্রভুটার সঙ্গে তোর কোনো কথা হচ্ছে? কি কথা? সে বেচারা মরণে মরে রয়েছে। এই প্রথমবার তাকে দেখলুম নিজের কীর্তিতে লজ্জা পেতে। তুই বিছানা থেকে ওঠার পর থেকে দেখছি সে ভয় একেবারে আত্মরা। তোকে তো জিজ্ঞেস করতে পারছি না, আমাকে গিয়ে জিজ্ঞেস করছে মেজে বউ কেমন আছে। ঠাকুরজি, আসল মানুষ কোনটা গো? যেমনটা একজনকে এতদিন ধরে দেখে আসছি, না এই কটা দিন যেমন দেখছি? এত কঠিন কঠিন কথা বলছিস কেন রে? না, আসলে দুটো এত আলাদা। ধরে নি না, দুটো মিলিয়ে মিশিয়ে আসল মানুষ। তাই বোধহয়। জানো গো ঠাকুরজি, মরতে বসে আমার একটা বড় পাওনা হয়েছে। আবার ওই কথা? সত্যি গো। মা তো সেই কোন কালে পিছন ফিরল, বাবাই ভুলল। মনে হচ্ছে সংসারে আমি মরলে কার কি যায় আসে। এখন মনে হয় মরলে সংসারে একটা মানুষ অন্তত কটা দিনের জন্য হলেও কষ্ট পাবে। শোনো, তুমি তাহলে তাড়াতাড়ি মাকে বলো সাজুগুজু করে নিতে। ভালো করে সাজুগুজু করে আমরা সবাই মিলে যাবো, কেমন? বলে পাঞ্জাবিটা দেবে তো, দেরি হয়ে যাচ্ছে। সবাই মিলে খুব মজা করবো, কেমন? হ্যাঁ, দেখি 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 দেখি। এই দেখো, তোমার মেয়েটা এবারে পিসির বিয়েতে যাবে বলে নাচর বান্ধা ধরে রেখেছে আমাকে। যা, কি যা? হ্যাঁ, পিসির বিয়েতে যাবে বলে একেবারে তৈরি, আর তুমি বলছো যা। ও বলছে আর তুমিও শুনছো। এই কি যে বলো তুমি, দাও দাও দাও। চুলের ফিতে ফিতে একটু ভালো করে পাল্টে একটা সুন্দর দেখে কাপড় পরে তৈরি করে দাও তো, দাও তো। তুমি নাও, তৈরি হয়ে নাও, আরো দেরি হয়ে যাচ্ছে। এই, আয়, আয়, আয় বলছি। জানালে মেয়েটা। এমন করে বলছো কেন? মল্লিকা না যায় না যাক, ও
সামলাতে গেলে অসুবিধা কি আছে? হ্যাঁ, থাকবে আমার সঙ্গে সঙ্গে। তুমি সামলাতে পারবে না, কাজের বাড়ি। তাছাড়া ওর ভালো কাপড় কোথায়? ও ছোট মানুষ, তার কি, ও যা আছে তাই দিয়ে একটু সাজিয়ে দাও না ওকে। থাক না, কেন শুধু শুধু? এত করে যেতে চাইছে। টিপি, এদিকে আয়। শোন, আমি আমি আগে তোর জন্য একটা পুতুল নিয়ে আসি, কেমন? তোর কিছু মুখটা কেমন করে রয়েছে? নাও, এদিকে আয়। সবই হচ্ছে, বুঝলে বড়বাবু, সংসার, তার খুঁটিনাটি, বোনের বিয়ে, হাজার কাজের মাঝে মেয়ে দুটোর দিকেই নজর দিতে পারিনি। আজকে তাদের দুটো ভালো জামা থাকলে কিন্তু তুমিও যেমন, উনি আবার। হ্যাঁ গা, ছোট ঠাকুরজির শ্বশুর বাড়িতে এখন তোলপাড় হচ্ছে, তাই না? বাড়ি নয়, সবাই দৌড়াদৌড়ি করছে। ছোট ঠাকুরজিকে ঘিরে কত লোক। এখন নিশ্চয় ছোট ঠাকুরজিকে সাজানো হচ্ছে, তাই না? বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। তবে আমি বলেছিলাম না, আমি তো মেয়ে দেখে এসে বলেছিলাম তোমার বউয়ের মুখ ভারী মিষ্টি। কেমন? হাত দুটো দাও তো, এই বালা জোড়া পরে নাও। হ্যাঁ বাবু, গা ভরিয়ে সাজিয়ে দাও। বউকে দেখে সকলের যাবে চোখ কাটায়। আমাদের বাড়ির ছেলের বউ বলে কথা। এই আমি বলে দিচ্ছি, দেখো আমাদের মেয়েকে দেখে তো চোখ ফেরাতে পারবে না। খুবই লক্ষ্মীমন্ত বউ হয়েছে আমাদের। তো বাড়িতে পা রাখবার পরই তো সুখবরটা এলো। উনি রায় বাহাদুর উপাধি পেতে চলেছেন, আর উনিও সেই কথা বলছিলেন। তুমি দাবি দেওয়াটা বড্ড কম করেছো। এই সময় 1000 টাকা আর ওই সামান্য সোনার গয়নায় কি হয় শুনি? ওই যথেষ্ট। আমাদের কি কিছু কম আছে? সে তো নিতে হয়, তাই না? নইলে আমাদের কি কিছু কম আছে? তা গয়না নিয়ে কি যেন একটা গোল বেঁধেছে শুনেছিলাম। সুন্দর করে সাজাতে হবে। যদিও বাপের বাড়িতেও খুব সুন্দর করে সাজিয়েছিল। কি সাজিয়েছিল গো? মেজো বউ। ওহে সুন্দরী, সরো, আয়নাটা এবার ছড়ো। কি বললে তুমি? বলছিলাম যে শুধু তোমার কিছু বিন্যাস করলেই তো হবে না, আমাদেরকে একটু সুযোগ সুযোগ দাও। এবার রাজুর শ্বশুর বাড়িতে, রাজু শ্বশুর বাড়িতে রাজুকে দেখতে রাজু চর্দিকে দেখতে সব ব্যস্ত হয়ে পড়ল। তুমি আর হ্যাঁ করে হেসো না তো। যত সব দিলে চুমকে দিলে। তোর টিলে আছে, তুই তো পেটে পিঠে এক।
দূর আমি যাবই না, বেশি বেশি না। রাগ করে আহারে, আহা, আহা। আমাদের সীতা রবিবার হয়েছে, রাবণের কত দুঃখ পেয়েছি। শেষদা, এইটা তো মেরে বলেছি, মেরে বলেছি। তুই আমাদের সীতা, হ্যাঁ? আর যুবরাম আমাদের রাবণ। কেমন ভালো হয় কিনা বল? আমাকে রাবণ সাজালে, আমাকে রাবণ সাজালে আমি একটা হুঙ্কার দেবো, এক হুঙ্কারে ওর কাপড় খুলে যাবে। তুমি কবে রাবণ? অত সোজা না, মুখে এমন বড় বড় কথা বলা যায়। নাটক কি জিনিস তা তো তুমি জানো না। হ্যাঁ, তা তো তুমি জানো না। এ দেখ, না জেনে ভালোই হয়েছে। কেন বলতো? জানলে কি হতো? আর একটা মেয়ে ছেলে পড়তো। তোরা সব এখানে হাসাহাসি করছিস, হ্যাঁ? এদিকে দেরি, যমুনারা তুমিও পারো বাবু, দেরি হয়ে যাচ্ছে। বেকারটা কাণ্ড, হ্যাঁ? এর থেকে একটা শাড়ি পরে নিলে তো ভালো সময় কম লাগতো। সব কাণ্ড দেখে আমার কাজ নেই, ও কাণ্ড আমি অনেক দেখি। এই, বলছি, এই শোন, ও পাউডার একটু বেশি করে মাখিস, বুঝলি? তুমি আমাকে ছেড়ে যাবে না। ধরে নি না, দুটো মিলিয়ে মিশিয়ে আসল মানুষ। গন্ধ, সুন্দর গন্ধ। আমাদের কেমন লাগছে বলুন?